সব্যসাচী দত্তকে নিয়ে রাজারহাটের বাড়িতে তল্লাশি পুলিশের, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতাকে নিয়ে তার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, বেশ কিছুক্ষণ হয়ে গেল সব্যসাচী দত্তের ফ্ল্যাটে নিয়ে গিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ, এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, রাজারহাটে যে সিদ্ধা অ্যাপার্টমেন্ট রয়েছে সেখানকার যে টাওয়ার রয়েছে ফোনেক্স টাওয়ার, সেখানে 6 ফ্লোর এবং 12 ফ্লোর এই দুটো ফ্লোরে সব্যসাচী দত্ত তৃণমূল নেতা তার কিন্তু ফ্ল্যাট রয়েছে। এবং আজকে অর্থাৎ রবিবার বিকেল 4টে থেকে এখন প্রায় ঘড়িতে বেজে গেছে 11টা, অর্থাৎ প্রায় 7 ঘন্টারও বেশি সময় জুড়ে বিধাননগর নর্থ থানা, যারা গত 8ই জুন গ্রেফতার করেছিল সব্যসাচী দত্তকে, একজন ব্যবসায়ী যার নাম মধুসূদন চক্রবর্তী, তার কাছ থেকে তোলাবাজি এবং তাকে হুমকি দেওয়ার যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু সব্যসাচী দত্ত তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য তল্লাশ করার জন্যই কিন্তু আজকে বিকেল 4টে থেকে তাকে নিয়ে আসা হয় সশরীরে। এবং মেন গেট থেকে এসে সরাসরি কিন্তু এই যে ফোনেক্স টাওয়ার যেটা দেখা যাচ্ছে, এখানে একাধিক টাওয়ার রয়েছে, তার মধ্যে এই যে ফোনেক্স টাওয়ার সেখানকার 6 ফ্লোরে প্রথমে তারা যান, সেখানে প্রায় ঘন্টা দুয়েক তারা তল্লাশি অভিযান চালান এবং তারপর সেখান থেকে তারা সরাসরি চলে যান কিন্তু 12 ফ্লোরে। এই মুহূর্তে 12 ফ্লোরে তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে সব্যসাচী দত্তকে নিয়েই সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে যখন এই হুমকি দেওয়া হয়েছিল মধুসূদন চক্রবর্তী বা যে ব্যবসায়ী যে অভিযোগ ছিল, সেটা কিন্তু মূলত এখান থেকেই। যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখলেন যে এই মুহূর্তে তোলাবাজির অভিযোগে ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে তার ফ্ল্যাটে পৌঁছে গিয়েছেন পুলিশ অফিসাররা, সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তার দুটি ফ্ল্যাট রয়েছে এবং সেই দুটি ফ্ল্যাটেই পুলিশ অফিসাররা এই মুহূর্তে রয়েছেন, সব্যসাচী দত্তকে নিয়ে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, তুমি যেমনটা বলছিলে, একেবারে দেখো, তোমাকে যেটা বলছিলাম যে 12 ফ্লোর সেখানে এই মুহূর্তে সব্যসাচী দত্তকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং সেখান থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া কিন্তু যেটা জানা যাচ্ছে যে এখানে তার ব্যাংকের বেশ কিছু নথিপত্র রয়েছে, মূলত আর্থিক ট্রানজ্যাকশনের বেশ কিছু নথিপত্র রয়েছে, সেগুলোকেই কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং বিকেল 4টে থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিধাননগর নর্থ থানার যে পুলিশ, সেই গাড়ি কিন্তু নিচে দাঁড়িয়ে রয়েছে এবং একটা বিশাল সংখ্যক পুলিশ ফোর্স নিয়ে কিন্তু ওপরে এই অভিযান চালানো হচ্ছে। আবার একবার জানাবো, এই হচ্ছে সিদ্ধা অ্যাপার্টমেন্টের ফোনেক্স টাওয়ার এবং সেই ফোনেক্স টাওয়ারে বছর দুয়েক ধরে এখানে তিনি থাকছিলেন। তার আসল বাড়ি কিন্তু সল্টলেকে, কিন্তু সেখানে রেনোভেশনের কাজ চলাতে কিন্তু সপরিবারে তিনি কিন্তু এখানেই মূলত থাকছিলেন। এবং এখান থেকেই গত সোমবার দিনকে বিধাননগর নর্থ থানা তাকে গ্রেফতার করে এবং সেখানে বেশ কিছু নথিপত্র এবং রয়েছে এমনটাই জানার পর কিন্তু সরাসরি আজকে তাকে নিয়ে এসে প্রথমে তারা 6 ফ্লোরে যান এবং সেখানে 2 থেকে আড়াই ঘন্টা সেখানে তল্লাশি অভিযান চালান। তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে কোথায় কোন নথিপত্র রয়েছে সেগুলো তারা দেখেন এবং তারপরে তাকে নিয়ে সোজা 12 ফ্লোরে চলে যান। তোমাকে দেখাবো পরপর এখানে কিন্তু বিধাননগর নর্থ থানার এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আজকে এই গাড়িতে করে এখানে আনা হয়। যখন তাকে আনা হয় তখন একেবারে মেন গেটে সেখানেও কিন্তু পুলিশ ছিল। তার কারণ হচ্ছে আমরা জানি যে যখন তাকে সোমবার দিনকে কোর্টে তোলা হয়েছিল গ্রেফতারের পর, তখন কিন্তু তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়, তাকে উদ্দেশ্য করে কিন্তু একটা জটলা তৈরি হয়েছিল, বিক্ষোভ দেখানো হয়েছিল। তাই তার পুনরাবৃত্তি যাতে আজকে আবাসনের বাইরে না হয়, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ ফোর্স আনা হয়েছিল। এবং যেটা জানা যাচ্ছে আরও ঘন্টা দুয়েক বা আরও বেশি সময় জুড়ে সব্যসাচী দত্তের এখানে তাকে রাখা হবে এবং আরও বেশ কিছু জিজ্ঞাসাবাদ তাকে করা হবে। এবং আরও জানিয়ে রাখি যে 6 ফ্লোরের পরে এই মুহূর্তে 12 ফ্লোরে তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেটা তোমাকে বললাম যে তার ব্যাংকের ট্রানজ্যাকশন বা তার ব্যবসা সংক্রান্ত যা নথিপত্র রয়েছে সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে কিন্তু বিধাননগর নর্থ থানা সূত্রে আমরা জানতে পারছি। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের প্রতিনিধি সুকান্ত যেমনটা জানাচ্ছিল যে তোলাবাজির অভিযোগে ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে এই মুহূর্তে তার ফ্ল্যাটে পৌঁছে গিয়েছে, ফ্ল্যাটে রয়েছে পুলিশ। বিকেল 4টে থেকে তার দুটি ফ্ল্যাট সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। আর এর আগে আপনাদের মনে আছে যে গত সোমবারই আমরা দেখেছিলাম তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্ত, তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে আজকে বিধাননগর পুরসভার 31 নম্বর ওয়ার্ড অফিসে যখন নিয়ে যাওয়া হয় তল্লাশি অভিযান চালানোর জন্য, যে মুহূর্তে নিয়ে যাওয়া হয় ওয়ার্ড অফিস থেকে বের করতেই সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম ছোড়েন বিক্ষোভকারীরা এবং সেখান থেকে প্রচুর সব্যসাচী দত্ত মহাশয়কে
আজকে বিধাননগর পুলিশের থানার কর্তৃপক্ষ তার নিজস্ব ওয়ার্ডে ভ্রমণ করালেন। অনেকদিন উনি ওয়ার্ড দেখেননি, তো দেখে নেওয়া উচিত। আর কোথায় কোথায় অপকর্ম কুকর্মগুলো করেছিলেন সেগুলো তো দেখা দরকার অনুসন্ধানের জন্য, সেগুলো করা হচ্ছে। মধ্যে ডিমটা বাড়তি পাও না। বিজেপি কর্মীদের বলবো, এই যে ডিম ছড়া অমুক তমুক, এগুলো দয়া করে এই ধরনের সংস্কৃতিটা চালাবেন না। যে যাদের আপনি ছুঁড়ছেন দুম করে রেগে গিয়ে বিদ্রোহী হয়ে গেল, বিদ্রোহী হয়ে আপনার ওখানে গিয়ে বসে রইল। ফলে আপনি যে এতদিন ধরে বিজেপি করলেন, বা ওই এলাকার যে বিজেপি নেতারা এতদিন ধরে আপনাদের দল করেছেন, দেখবেন এই সমস্ত অতৃপ্ত আত্মা তৃণমূলগুলো সেখানে গিয়ে হাজির হবে। নিজে ভাববে ওয়াশিং মেশিন, ওখানে গেলে বেঁচে যাবে, চলে যাবে। তাহলে আপনাকে তখন এই ডিমটাই আবার অমলেট করে খাওয়াতে হবে দাদা বা দিদিকে। ফলে দয়া করে এইগুলো একটু ভেবে নেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।